আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার তথা কোরবানি ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। যেহেতু সামনে কোরবানি ঈদ, আমরা যারা কোরবানির নিয়ত করেছি আমরা একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ ফরমান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই বিশ্বের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। এজন্য আমরা কোরবানিটাও করব আল্লাহ তাআলার জন্য। কোরবানি চার প্রকার। একটা হলো ওয়াজিব কোরবানি, একটা হলো মান্নতের কোরবানি, একটা হলো ওসিহতের কোরবানি, আর একটা হলো নফল কোরবানি। ওয়াজিব কোরবানি এটা যাদের উপরে জাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন তাদের উপরেই কোরবানিটা হলো ওয়াজিব। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হলো মাল 1 বছর তার কাছে মজুদ থাকা, কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো কেউ যদি 3 দিন নিসাব পরিমাণ মালের মালিক হয়, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিন যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক হয়। বর্তমান হিসাব অনুযায়ী আমরা রূপার হিসাব করেছি, বর্তমানে কারো কাছে যদি 90,000 টাকা থাকে তাহলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করে দিয়েছেন, এজন্য আমরা কোরবানি করব। দ্বিতীয় হলো মান্নতের কোরবানি। মান্নতের কোরবানি কোনটা? যেটা আমরা যদি কোনো শর্ত লাগিয়ে দেই যে আমার ছেলে অসুস্থ হয়েছে অথবা আমার এই গরুটা অসুস্থ হয়েছে, যদি আল্লাহ সুস্থতা দান করেন তাহলে আমি এই গরুটা আল্লাহ তাআলার রাহে কোরবানি করব। এটা হলো মান্নতের কোরবানি। ওসিহতের কোরবানি কি? ওসিহতের কোরবানি হলো আমার বাবা যদি আমাকে ওসিহত করে যায় যে ও সন্তানেরা, ও আমার ছেলেমেয়েরা, আমি তোমাদেরকে ওসিহত করলাম যে এই গরুটা তোমরা, আমি যদি হায়াতে থাকি অথবা মৃত্যুবরণ করি তাহলে এই গরুটা তোমরা আল্লাহ রাস্তায় কোরবানি করবে। এটা হলো ওসিহতের কোরবানি। তারপরে যেটা হলো নফল কোরবানি, অর্থাৎ ওসিহতও কেউ করে নাই, মান্যতও কেউ করে নাই, আমার উপরে ওয়াজিবও হয় নাই, তারপরে যদি আমি একটা পশু অথবা কারোর সাথে অংশীদার শরিক হয়ে আমি কোরবানি করি, এটা হলো নফল কোরবানি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি তরিকায় সহিভাবে কোরবানি করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আর এই কোরবানিটা আমরা আল্লাহর জন্য করব। এই গোশত আমরা খাবো, কোনো কিছুই আল্লাহ কাছে যাবে না, শুধু যাবে তাকওয়া। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কোনো কিছু আমার কাছে পৌঁছে না, শুধু পৌঁছে তাকওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।